ওয়েলকাম বন্ধুরা। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলার শুনানি কিন্তু কলকাতা হাইকোর্টে হচ্ছে। সোমবারও কিন্তু এরকমই একটি মামলার শুনানি হয়েছে, মানে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হয়েছে এবং তাতে বড় একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব ভালো একটি খবর। কি রয়েছে আপডেট জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলেই পুরো বিষয়টি কিন্তু আপনারা জানতে পারবেন। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবর রশিদের ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন বিশেষ ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে কোনো এসএসসি পরীক্ষার্থী নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এরা চাইলে কিন্তু নিজেদের ওয়েবমার্কশিট দেখতে পারবেন, তবে তার জন্য সিবিআই এর কাছে আবেদন করতে হবে। মঙ্গলবার বিকেল 4টের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আবেদন করতে পারবে ইচ্ছুক যেসব পরীক্ষার্থীরা রয়েছে তারা। ওয়েবমার্কশিট নিয়ে কোনো আপত্তি থাকলে তাও তারা আদালতে জানাতে পারবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চ। এবং এই বিষয়ে বলা যায় যে এর আগে আমরা দেখেছি এসএসসির মামলায় ওয়েবমার্কশিটগুলি গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল সিবিআই এবং পরে সেগুলি হাইকোর্টে জমা দেয় সিবিআই। এখন কিন্তু এইবার সেই পরীক্ষার্থীদের কিন্তু দেখার সুযোগ দিল উচ্চ আদালত। এসএসসির মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাও জানিয়েছে যে এসএসসির মামলায় সিবিআই এবং এসএসসির তরফে আদালতে যেসব নথিগুলি জমা দেওয়া হয়েছে সেগুলোও যদি কোনো পরীক্ষার্থী দেখতে চায় তাও তারা দেখতে পারে, তবে তার জন্য আবেদন করতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। এই মামলার সঙ্গে কিন্তু যুক্ত নন এমন কেউ যদি মামলা সম্পর্কিত তথ্য আদালতে জমা দিতে চান তাহলে তারাও তা দিতে পারবেন, এমনটাও কিন্তু জানিয়েছে আদালত। যারা যুক্ত নয় তারা যখন তথ্য জমা দেবে কোনো তথ্য, তারা সেই তথ্যগুলো কিন্তু খতিয়ে দেখবে হাইকোর্ট, এমনটাই কিন্তু জানিয়েছে। নেক্সট শুনানি কিন্তু রয়েছে 19শে ফেব্রুয়ারি, এমনটাই জানা গিয়েছে। এবার যাদের সন্দেহ রয়েছে যে তাদের ওয়েবমার্কশিটে কোনো গড়মিল রয়েছে কিনা, এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ যেটা কলকাতা হাইকোর্ট তৈরি করে দিয়েছে, যে তারা সেই ওয়েবমার্কশিট তারা নিজেরা দেখতে পারবে যে সেই ওয়েবমার্কশিটে তারা পরীক্ষা দিয়েছিল কিনা। সবটাই কিন্তু চোখের সামনে তারা সবটাই দেখতে পাবে এবং দুর্নীতি মুক্তভাবে পরবর্তী যে এসএসসির নিয়োগ যেটা এখনও পর্যন্ত হয়নি, সেই এসএসসির নিয়োগও কিন্তু স্বচ্ছভাবে হবে এর কারণেই। তো এটাই আজকের একটি বিশাল বড় আপডেট ছিল। এই ধরনের বিভিন্ন রকম আপডেট পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।